সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি এরকম একটা ওয়েদার। ঘুম থেকে উঠে এরকম একটা ওয়েদার দেখতে কার না ভালো লাগে বলো? মানে পুরো আকাশটা মেঘলা হয়ে আছে আর প্লাস হচ্ছে ঝোড়ো হাওয়া দিচ্ছে। এরকম হাওয়া দিলে তো সবারই ভালো লাগে। আমার মনে হয় যে যতজন মানুষই পৃথিবীতে বসবাস করুক না কেন, এরকম ওয়েদার সবারই ভালো লাগে। দেন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ওরকম একটা ওয়েদার দেখে আমি জানলা খুলে দাঁড়িয়েই আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেবেই যাচ্ছি যে কী সুন্দর আজকের ওয়েদারটা। মানে সারা মানে পৃথিবীতে যতগুলো দিন আছে সব দিনগুলোই যদি এরকম হয় কত ভালো হতো। দেন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি বাইরে গেছিলাম, বাইরে গিয়ে দেখছি মা নেই। যে মা কোথায় গেল, বাইরেটা দেখতে গিয়ে দেখছি মা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুল তুলছে। কারণ আমাদের এখানে কিছু চোর থাকুক আর নাই থাকুক প্রচুর ফুল চোর আছে, আর তারা ফুল চুরি করে নেবে, মানে এত ফুল তুলে নেয় যার কারণে মা পুজো করতে পারে না। ওই জন্যই মা সকালবেলা আগে কাপড় ছেড়েই আগে ফুল তুলতে চলে যায়। দেন আমাকে যেহেতু ঘরের কাজগুলো করতে হতো, ঘরের কাজ একটাও কমপ্লিট হয়নি, কারণ একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম, তার জন্য সব কাজ কমপ্লিট করতে হতো। তাই আমি গান চালিয়ে একটু কাজ করছিলাম। তারপর গোটা ঘর গোছানো হয়ে গেছে, এবার হচ্ছে মোছা বাকি। তাই ঘরটা আগে কী করেছিলাম, মুছে নিচ্ছিলাম। মুছে নেওয়ার পর, মুছে নেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর বাকি কাজগুলো করছিলাম। আমাকে ঘরের বিশেষ কোনো কাজ করতে হয় না, শুধু ঘরটা একটু মুছে দিতে হয়। সেদিন যেহেতু দাদা বৌদিরা বাড়িতে ছিল না, মামার বাড়ি গেছিলো, তাই জন্য দাদাদের ঘরটা আমি মুছেছি। এই যখন দাদা বৌদিরা মানে থাকে না কেউ বাড়িতে, তখনই একমাত্র এই ঘরটা আমাকে মুছতে হয়, তাছাড়া আমাকে কোনো দিন আমাকে ওই একটা ঘরই শুধু মুছতে হয়। দেন তারপর হচ্ছে বাইরের থেকে গেছিলাম। মানে সেদিন পুরো যে সকালটা ছিল, সকাল কেন সারা দিনটাই বৃষ্টি হয়েছে, ঝোড়ো হাওয়া, মানে একটা অসাধারণ ওয়েদার। তারপর হচ্ছে আমি বাইরের দিকে গেছিলাম, বাইরেতে এরকম হাওয়া দিচ্ছিলো, মানে হালকা হালকা ঠান্ডা লাগছিল, আবার যে গরমের আমেজটা সেটাও ছিল, মানে সব মিলিয়ে একটা চুমু ওয়েদার। তারপর হচ্ছে ব্রাশ করতে করতে বাইরে গেছিলাম। বাইরের ওয়েদারটা মানে সেদিন যেহেতু আমার পড়ানো ছিল না, যার কারণে আমি সেদিন বাইরেটা একটু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। মা ওদিকে কাজ করছিল, মানে আমার কাজগুলো কমপ্লিট হয়ে গেছিলো, মা ওদিকে কাজ ঠাকুরের সেবাটা দিয়ে নিচ্ছিলো, এবং তার জন্য আমি একটু বাইরে দাঁড়িয়েছিলাম। আর সেদিন যেহেতু কোনো কেউ পড়তেও আসবে না, যার কারণে অনেকক্ষণই আমি বাইরেটাই দাঁড়িয়েছিলাম। আর এদিকে বাবানকে যেহেতু বলেছিলাম যে আমি ভিডিও ক্লিপ করছি, তাই একটু আমার কলটা কাটছি, বলছে ঠিক আছে। তারপরে দেখি বাড়িতে এসে ব্রাশ করে চেঞ্জ করেই দেখছি ঝমঝম করে বৃষ্টি এসেছে। মানে কী যে ভালো লাগছিলো অনেকদিন পর। আর ভিজতেও ইচ্ছা করছিলো, কিন্তু ভিজতে ইচ্ছা করলেও কোনো উপায় নেই, তাই হাত পাখি একটু ভেজাচ্ছিলাম। এরকমভাবে বৃষ্টিতে মানে হাত ভেজাতে তো খুব ভালো লাগে, যেহেতু নিজে ভিজতে পারবো না। ভিজলে আমাকে এখানে আমার মা বাবাও খেয়ে নেবে চিব্বে, আর ওখানে তো বাবা নাচেই, ও মানে পুজোই করে দেবে আমাকে, এরকম একটা ব্যাপার, যার কারণে ভেজাটা আর হয়নি। তারপর সকালবেলা চা খেয়ে নিচ্ছিলাম, আমি আর মা চা খাচ্ছিলাম, যেহেতু মাম্মাম নেই। মাম্মাম থাকলে আমাদের হচ্ছে চা খেতে খেতেও সব লন্ডভন্ড হয়ে যায়, মানে যাই খাই বিস্কুট ছুঁড়ে ফেলে দেবে, তারপরে সব ছুঁড়ে ফেলে দেবে। দেন তারপরে বাপি আড়ত থেকে এসে বাপি মাছটা বাছছিল, এদিকে মা ভাতটা চাপিয়ে দিয়েছিল উনুনে, কারণ যেহেতু মাম্মাম ছিল না, বাড়িতে কোনো কাজই ছিল না, মা বলেছিল তাড়াতাড়ি রান্নাবান্না করে নেবো, যার কারণে বাপি মাছটা বেছে দিচ্ছিলো, মায়ের দিকে রান্নাও চাপিয়ে দিয়েছিল। আর আমার যেহেতু কোনো কাজ ছিল না, তাই আমি ভিডিও করছিলাম। তারপরে হচ্ছে ছাদে আমি এসেছিলাম কিছু ভিডিও ক্লিপ করার জন্য, তারপরে ভিডিও কিছু এডিট করা বাকি ছিল। ছাদে আসলে ভিডিও এডিট করা ভালো হয় সত্যি করে, মানে নয়েজটা একটু কম থাকে। আর ছাদে এসে দেখছি এরকম একটা ওয়েদার, মানে ছাদে এসেই মানে কী করবো বুঝতে পারছিলাম না, ভিডিও করবো না এডিট করবো।